হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন এবং আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছে। আজ শুক্রবার, শুক্রবারে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়। ঠিক আমরা দুজন কিন্তু আজকে এসেছি সেরকম একটি জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন সুরা মসজিদ। আমরা সেই মসজিদের উপরেই কিন্তু অবস্থান করছি এবং আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই পুরো ভ্লগে যে এই ঘোড়াঘাট উপজেলার যে সুরা মসজিদ, যে ভাইরাল সুরা মসজিদটি রয়েছে, এটি একটি প্রত্নতত্ত্ব। এই পুরাতন এই প্রত্নতত্ত্ব বিষয়ে, এই মসজিদটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজ আমরা এসেছি এবং আপনারা একেবারেই আপডেট খবর জানবেন আজকে সুরা মসজিদের। আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। সুরা মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এই মসজিদে গ্রানাইট সহ নানা মূল্যবান পাথরের অস্তিত্ব পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই প্রত্নতত্ত্বটি রয়েছে, এই সুরা মসজিদটি, এই মসজিদের যে গায়ে যে অলঙ্কৃত করা হয়েছে, সেই অলঙ্কৃত যে দৃশ্যটা বা যে নকশাটা আঁকা হয়েছে, সেই নকশাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ক্যামেরায়। আর আমরা এটা শুনেছি, এখানে স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে এটি এক রাতেই নির্মাণ করা হয়েছে এবং এটি জিন দ্বারা তৈরি, মানে জিনরা এটা তৈরি করেছে। তো মসজিদটির একটি বিবরণী আপনাদের যদি বলি, মসজিদটি পূর্ব পশ্চিমে লম্বা, এর বাইরের মাপ 12.12 মিটার ও ভিতরে পশ্চিম দেয়ালে মেহরাবগুলোতে উন্নত মানের কারুকাজ। মসজিদের ইটের সঙ্গে পাথরের ব্যবহার, দেয়ালের পাশে পাথরের স্তম্ভ, ইটের গাঁথনি তার চোখে পড়ার মতো। এছাড়া প্রত্যেক দরজার নিচে চৌকাঠ পাথরের তৈরি। পূর্বে মসজিদে প্রবেশের সিঁড়ি আছে। এখানকার কালো ও বেলে পাথর বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয়। ধারণা করা হয় এখানকার এই প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ গুপ্ত যুগের পরে নয়। এবার এর চিত্রশালা সম্পর্কে যদি আপনাদের বলতে চাই, সেটা আপনারা আমাদের ভিডিওতেই দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উপরে একটি বড় গম্বুজ রয়েছে, অসাধারণ দেখতে। আসলে কি বলবো, কারুকাজ এটা দেখে মনে হবে না যে এটা মানুষ তৈরি করেছে। আমরা এখানকার লোকজনের কাছ থেকে শুনতে পেয়েছি যে জিনরা নাকি এক রাতে এটা নির্মাণ করেছে। তো তাদের যদি নির্মাণ হয়ে থাকে, তাহলে আমরা আজকে স্বচক্ষে দেখতে পাচ্ছি যে আসলেই এটি জিনদের দ্বারাই সম্ভবত নির্মাণ করা হয়েছে। এটা শতভাগ আপনি এসে দেখলে অবশ্যই বিশ্বাস করবেন। আর আমি আপনাদেরকে ওই পাশে নিয়ে যাবো। পাশে আরও ছোটো ছোটো 3টি গম্বুজ রয়েছে। তো এটি কিন্তু আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীনস্থ এই সুরা মসজিদটি। এবং আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিলে অবশ্যই পাবেন যে সুরা মসজিদের ইতিহাস এবং এখানে এত দর্শনার্থী আসে, তারা কেন এখানে আসে। আর আপনাদের এই পাশে যদি একটু দেখিয়ে দিই যে এখানে একটি মেহরাব রয়েছে এবং এখানে মহিলাদের টিনের ছাউনি দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি এই পাশে দেখি, হ্যাঁ, টিনের ছাউনি দিয়ে মহিলারা যাতে নামাজ পড়তে পারে তার জন্য একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শিমুল গাছ আমাদের এই মেহরাবটার উপরে, এবং সম্ভবত এখানে ঈদের সালাতও আদায় করা হয় এই মাঠে। আর ওই প্রান্তে দেখতে পাচ্ছি একটি বড় তেঁতুল গাছ। আপনারা আসলে অবাক হবেন এখানে না আসলে, নিজের চোখে এরকম ধরনের গাছ আশ্চর্য। আমরা অনেক তেঁতুলের গাছ দেখেছি, কিন্তু এই গাছটা আসলেই একটু আধ্যাত্মিক ধরনের একটা গাছ, যেটা আমাদের চোখে খুব কমই পড়ে। আর আমরা আরেকটা বার যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সুরা মসজিদের উপরের দিকটা, যে উপরে যে বড় একটি স্তম্ভ রয়েছে, আসলে আপনারা আমাদের ভিডিওর মাঝেই কিন্তু দেখতে পাবেন যে এটা যে উঁচু করা আছে, এটা যদি মসজিদের ভিতর থেকে কীরকম লাগে দেখতে, এটা কিন্তু আমরা অবশ্যই ভিডিও ধারণ করেছি, আপনারা অবশ্যই দেখে থাকবেন। আর এই পাশে যদি আমি একটু দেখাই, তাহলে এদিকে আমাদের বড় একটি বট গাছ আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। এটা আসলে শতবর্ষী এই গাছগুলো দেখতে অনেক সুন্দর। আর চার প্রান্তটাই কিন্তু খুবই সুন্দর। আসলে আমরা এখানে এসেছি শুধু যে মসজিদটি দেখব বলেই নয়, আমরা এখানে আপনি এসে আপনার মনের
সৃষ্টিকর্তার কাছে আপনি কি চান, আপনার কি কামনা বাসনা, আপনি কিন্তু এখানে সেটা প্রকাশ করতে পারেন। এবং আমরা অনেকের কাছে শুনেছি যে তারা এখানে এসে যেটা মনে মনে চেয়েছে, মহান রাব্বুল আলামিন তাদের সেটা কবুল করেছেন এবং সেই মনের আশা কামনা বাসনা তাদের পূর্ণ হয়েছে। তো আমরা আসলে মসজিদ আল্লাহর ঘর সারা পৃথিবীতে প্রত্যেকটি ঘরেই কিন্তু আমাদের কাছে খুবই প্রিয়। তো তারপরও সূরা মসজিদটি আসলেই একটু একটা বিশেষত্ব রয়েছে, একটা ব্যতিক্রম একটা মসজিদ, যেটির কারুকাজ দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এটি আসলেই অলৌকিকভাবে এই মসজিদটি তৈরি হয়েছে। তো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মসজিদের ভেতরের দিকে। আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ মেহেরবানি করে ওয়াহিদুল ভাইয়ের মনের নেক বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ, 1000 টাকা দিয়ে নিয়তে দান করেছেন, আল্লাহ আপনার দানকে কবুল আর মঞ্জুর করে নেন, কেউ করে বড় করে শান্তির ব্যবস্থা করে দেন, মনের জনে ভালো বরকত। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা এই সূরা মসজিদের যে মসজিদের যে বাহিরে যে নকশা করা হয়েছে, অপরূপ নিদর্শন এই সূরা মসজিদ। সত্য কথা বলতে গেলে যে এটি এক অপরূপ নিদর্শন। এই মসজিদটি কিন্তু বর্গাকার। এই মসজিদে রয়েছে একটি গম্বুজ ও বারান্দা রয়েছে আর একটি ছোট গম্বুজ। গম্বুজ নির্মাণে স্কোয়ার ইঞ্চি ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পেয়েছি এখানে। আর এটি মূলত একটি মুসলিম স্থাপত্য এবং হিন্দু স্থাপত্য ব্যবহারের দৃষ্টান্ত পাওয়া যায়, এটা আমরা শুনেছি, বা এর যে বিস্তারিত বর্ণনা রয়েছে আমাদের অনলাইনে, আমরা সেখান থেকে এটা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় গম্বুজটা, যেটা আমরা পশ্চিম প্রান্ত থেকে কিন্তু চিত্রটি ধারণ করেছি, এই ঘোড়াঘাটের সূরা মসজিদ। আর লোকমুখে শোনা যায় যে এটি অনেক বছর আগের, তো এটার সঠিক তথ্য কেউ কিন্তু এখনো আমরা অঞ্চল ভেদে এটা পাইনি, আঞ্চলিক ভেদে এটা আমরা পাইনি। তারা বলেছে, আমাদের পূর্বপুরুষরা যেটা দেখেছে, যেটা বলেছে, আমরাও সেটাই বলে থাকছি যে তারা শুনেছে, কেউ শুনেছে জিনরা এক রাতে তৈরি করেছে। আবার কোথাও না কোথাও এর তথ্য পাওয়া যায় যে 82 জন শ্রমিক মিলে দীর্ঘদিন ধরে এই সূরা মসজিদের কাজ করেছে। কিন্তু নিদর্শনগুলো দেখে এই অপরূপ যে সৌন্দর্য, এই যে কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিন্তু মনে হবে যে এটা আসলে মানুষের তৈরি, প্রতিটা কারুকাজই মানুষের তৈরি নয়, এটা কিন্তু আপনাদেরকে মনে হবে। দেখতেই পাচ্ছেন আমরা ক্যামেরায় ধারণ করেছি খুব কাছ থেকে, আপনারা একটু দেখুন যারা এখনো যাননি এই ঘোড়াঘাটের এই সূরা মসজিদে। তবে সবচেয়ে বড় কথা, প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এখানে আসে। আপনি আমি যেরকম আপনার আমার মতো মানুষই এখানে আসে, যারা জানে বোঝে। কেন আসে? আমরা আমাদের ভ্লগ নাম্বার 2-এ আপনারা দেখতে পেয়েছিলেন যে সেখানে মানুষ মানত করেছে, তাদের মানত পূর্ণ হয়েছে এবং তারা যে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, তারা কিন্তু এখানে এসে সেটি আবার তারা গরু খাসি জবাই করে সবাইকে খাইয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কিন্তু যে উপরের স্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিতর থেকে এরকমটা দেখতে। তো আমার মনে হয় এটা এত বছরের কারুকাজ, এটা মানুষের তৈরি হলে এতদিন ভেঙে পড়ার কথা, বা হচ্ছে আমরা সচরাচর দেখি যে আমাদের ছাদ পিটানো যে রুমগুলো রয়েছে, এগুলো কিন্তু বেশি দিন হয়ে গেলে 50 বছর 100 বছর হয়ে গেলে কিন্তু ভেঙে পড়ে, বা এমনটা আর কি লক্ষ্য করা যায়। কিন্তু এই স্থাপত্যটি একেবারে কি বলবো, অসাধারণ। এটি চোখে পড়ার মতো। আপনারা যারা এখনও দেখেননি, যদি সালাত আদায় করতে চান তাহলে আপনারা সালাত আদায় করার জন্য এখানে আসতে পারেন। এক কথায় এই স্থাপনাটি দেখলে আপনাকে ভালো লাগবেই। মহান রব্বুল আলামিনের প্রতিটি ঘরই আমাদের কাছে প্রিয়। তারপরেও এই ঘরটি নিয়ে দু একটি কথা বলতেই হয়, কারণ এর স্থাপত্য, এর নিদর্শন, অপরূপ দৃশ্য, এর লোকেশন অসাধারণ। এই মসজিদটির সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন, যদি যান সেখানে দেখতে পাবেন যে পূর্ব প্রান্তে একটি দিঘি রয়েছে। তো দিঘিটি অনেক বড়। আর আপনারা এটাও জানেন যে ঘোড়াঘাটের মাটি কিন্তু লাল। এই যে বাহির থেকে মসজিদটিও কিন্তু আমাদের লাল বর্ণ মনে হয়। হ্যাঁ, আসলে অসাধারণ। এই পাশের
যে স্তম্ভগুলি রয়েছে, পিলারগুলি রয়েছে, একদম দেখেন পিলার বাহিরে দেওয়া, চারপাশে 4টি পিলার দেওয়া। আর আমাদের কাছে দেখে দূর থেকে দেখে এটা ত্রিভুজাকৃতি মনে হয়েছে। দেখুন আপনারা চিত্র তো দেখতে পাচ্ছেন, অসাধারণ। কিন্তু আসলে এরকম নিদর্শন আমাদের চোখে খুব কমই পড়ে। আর আপনার এটার কারুকাজ দেখে মনে হবে না যে আসলে এটা মানুষই তৈরি করছে, কারণ এত বছর আগে, হ্যাঁ, সেই 1600 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছে। তো এত বছর ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে। ভিতরে কিন্তু বেশি সংখ্যক মানুষ সালাত আদায় করা যায় না, 15 থেকে 20 জন, সর্বোচ্চ 25 জন এরকমটা। আমরা যেহেতু সালাত আদায় করেছি, আমাদের সৌভাগ্য হয়েছে। আপনারা যারা এখনও যাননি, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীনস্থ এই সুরা মসজিদ, হিলি রোড, ঘোড়াঘাট হিলি যাওয়ার যে মেইন রোডটি রয়েছে সেই রোডেই কিন্তু এই সুরা মসজিদের রাস্তাটি। যোগাযোগ খুব বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা ঘুরে আসতে পারেন ঘোড়াঘাটের এই সুরা মসজিদ থেকে। তো ভিউয়ার্স, সবাই ব্যস্ত থাকে, কর্মব্যস্ততায় কোথাও যাওয়ার সময় হয় না। শুক্রবার শনিবার অনেকে ছুটি থাকে, তো আপনারা আসতে পারেন। এই মসজিদের বাহিরের অংশটা অসাধারণ। আপনি ফটো সেশনের জন্য খুব ভালো একটা দৃশ্য পাবেন চারপাশে। আর মসজিদটির বাহিরের অংশ, আমরা মসজিদটির চারপাশে কিন্তু ফুলের বাগান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর ছোট ছোট সবুজ প্রকৃতির গাছ, খুব ভালো লাগছে। আর সত্য কথাই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে পাথর দিয়ে কিন্তু এগুলো তৈরি করা। বাহিরে এই গাছগুলো হচ্ছে মসজিদটির বাহিরে স্থাপন করা হয়েছে। আর স্থানীয়রা জানিয়েছে যে মসজিদটি সংরক্ষণের জন্য একটু প্রাচীর হলে ভালো হতো, বাইরে একটা ফটক হলে খুব ভালো হতো। কিন্তু আমরা মসজিদের যে কমিটি রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে না, এটি যেহেতু বাংলাদেশের একটা নিদর্শন স্থাপনা, যদিও ঐতিহ্য, এটি আমাদের সেই 1600 শতাব্দীর একটা ঐতিহ্য, যার কারণে এটার কারুকাজ যেমন আছে এমনই থাকবে। এটাকে আর নতুন করে কোনো নির্মাণ করার কোনো অবকাশ নেই। আমাদের সরকার, স্থানীয় সরকার যারা রয়েছে, তারা সরকার প্রধান যারা রয়েছে তারা বলেছে যে না, এটিতে বাইরে কোনো কাজ করা যাবে না, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। তো যারা এখনও আসেননি আপনারা অবশ্যই আসতে পারেন ঘোড়াঘাটের এই সুরা মসজিদে। শুক্রবার বেশ মানুষের জমায়েত ঘটে এখানে। যারা যে বিষয়ে মানত করে তাদের মানতগুলো পূর্ণ হয় বিধায় তারা কিন্তু এখানে খাওয়ানোর জন্য আসে।